অভিশপ্ত শয়তান হইতে মহান সৃষ্টিকর্তার নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার উপস্থিতি হইতে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনদের মধ্য হইতে মানুষের মধ্যে। হে দয়াময়, তুমি আমাদেরকে আশ্রয় দান করো তোমার সৃষ্টির সকল কিছুর অনিষ্টতা হইতে। দয়াময়, করুণাময়, পরম দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি। সকল প্রশংসা সম্মানিত মহান আরশের অধিপতি, পৃথিবী আকাশমণ্ডলী উহার মধ্যবর্তী একমাত্র পরিচালনাকারী, নিয়ন্ত্রণকারী, মহিমাময় বিশ্ব জগতের প্রতিপালক, মহা ক্ষমতাবান, মহা প্রভাবশালী, মহা দয়ালু, মহা ক্ষমাশীল সুমহান আল্লাহ, যিনি দয়াময়, পরম দয়ালু, কর্মফল দিবসের অধিকারী, বিচার দিবসের ফয়সালাকারী। আমরা তোমারই পূর্ণ আনুগত্য করি, পূর্ণ ভরসতা করি, তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। তুমি আমাদিগকে সরল, সত্য, সঠিক পথে পরিচালিত করো। তাহাদের পথ যাহাদেরকে তুমি অনুগ্রহ দান করেছ, তোমার বিশেষ দয়া অনুগ্রহ বর্ষণ করেছ, তাহাদের পথ নহে যাহারা তোমার শাস্তি প্রাপ্ত। শুধু দর্শক শ্রোতা, যারা আমার এই ভিডিওটি শুনছেন বা অথবা দেখছেন, সকলকেই মহান সৃষ্টিকর্তার দয়া অনুগ্রহ বর্ষিত হোক। আমি সূরা আল বাকারার 1 থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 29 থেকে 35 নম্বর 30 থেকে 35 নম্বর আয়াত আলোচনা করব। 30 নম্বর আয়াতে বলা আছে, আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের বললেন, নিশ্চয় আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে? আর আমরা তো আপনার প্রশংসায় তাসবিহ পাঠ করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা জানো না। এখন আল্লাহ স্মরণ করতে বললেন তাদেরকে, ফেরেশতাদেরকে বললেন যে আমি জমিনে এমন একজন প্রতিনিধি সৃষ্টি করতেছি। তারা তখন ফেরেশতারা বলল, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে জমিনে ফাসাদ করবে, মানে ঝগড়া বিপাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে, রক্তপাত ঘটাবে? আর আমরা তো আপনার প্রশংসায় তাসবিহ পাঠ করি বা আপনার মহিমা বর্ণনা করি, আপনার পবিত্রতা ঘোষণা করি। তখন আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। 31 নম্বর আয়াতে বলা আছে, আর তিনি আদমকে নামসমূহ সব শিক্ষা দিলেন, তারপর তা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। সুতরাং বললেন, তোমরা আমাকে এগুলোর নাম জানাও যদি তোমরা সত্যবাদী হও। এখন আর তিনি মানে আল্লাহ আদমকে সকল কিছুর নাম শিক্ষা দিলেন। তারপর ফেরেশতাদের সামনে আদমকে আনলেন এবং উপস্থাপন করলেন যে তোমরা আমাকে এগুলোর নাম জানাও যা আমি সৃষ্টি করেছি, যদি তোমরা সত্যবাদী হও। তখন ফেরেশতারা বলল, মানে তারা বলল, আপনি পবিত্র, মহান, আপনি আমাদেরকে যা শিখেছেন তা ছাড়া আমাদের কোনো জ্ঞান নেই, নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তাই 32 নম্বর আয়াতে বলছে যেটা, তারা বলল, মানে ফেরেশতারা বলল, আপনি তো পবিত্র, মহান স্রষ্টা, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই, আর নিশ্চয়ই আপনি সব বিষয়ে জানেন, আপনি জ্ঞানদাতা, সর্বময় জ্ঞানের অধিকারী। তারপর 33 নম্বর আয়াতে বলা আছে, তিনি বললেন, হে আদম, এগুলোর নাম তাদেরকে জানাও। অতঃপর যখন এগুলোর নাম তাদেরকে জানালো, তিনি বললেন, আমি কি তোমাদের বলিনি, নিশ্চয়ই আমি আসমান সমূহ জমিনের গায়েব জানি এবং তোমরা যা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করতে। এখন আল্লাহ বললেন, হে আদম, আল্লাহ বললেন আদম নবীকে, হে আদম, তুমি এগুলোর নাম তাদেরকে জানাও, বলো। অতবার যখন আদম নবী এগুলোর নাম তাদেরকে বলল এবং জানালো, তখন আল্লাহ বললেন, আমি কি তোমাদের বলিনি, নিশ্চয়ই আসমান ও জমিনের গায়েব জানি,
মানে আসমান ও জমিনে যা অদৃশ্য আছে সব বিষয়ে আল্লাহ জানে এবং জানি। এখন যারা এখানে ফেরেশতাদেরকে বলছে যে তোমরা যা প্রকাশ করো বা তোমরা যা গোপন করো এ সব বিষয়ই আমি জানি। তারপরে 34 নম্বর আয়াতে বলা আছে, আর যখন আমি ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন তারা সিজদা করলো ইবলিস ছাড়া। সে অস্বীকার করলো, অহংকার করলো, সে হলো কাফিরদের অন্তর্ভুক্ত। এখন আল্লাহ তাআলা বলছে আমি যখন ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, এখন ফেরেশতারা আল্লাহর হুকুম মান্য করলো, তারা আদমকে সিজদা করলো। এখন ইবলিস, একমাত্র ইবলিস সে সিজদা করলো না, সে অস্বীকার করলো